Sir Sunil Kumar. Yes, welcome. Good morning. ইয়েস, গুড মর্নিং স্যার। স্যার আমাকে শোনা যায়? Loud and clear. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সরি, থ্যাংক ইউ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তিমালা নব কর্তৃক আয়োজিত আজকে প্রভাতকালীন ওয়েবিনারের আমাদের মাননীয় হোস্ট, আমাদের মেন্টর এমডি আনোয়ার কবির স্যার, সাথে একজন বিজ্ঞ ডেডিকেটেড কো হোস্ট, প্রেজেন্টার, পার্টিসিপেন্ট এবং ইউটিউবের সকলকে আমার প্রভাতকালীন শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি শম্ভু কুমার সাহা, বাংলাদেশ থেকে বলছি। নো ডাউট আমরা কেমন ডেডিকেটেড আমরা দেখছি যে আমরা ফার্স্ট পার্টে ছিলাম 87, নেক্সট আমরা 65, থার্ড পার্টে আমরা এখন 37 আছি। তো এটাই হচ্ছে বিষয়, আমরা জাস্ট আপডেট নিতে আসি বা আলোচনা করতে আসি না, জাস্ট শুনতে আসি। তো থ্যাংক ইউ। চলেন, একটা আপডেট আছে আমাদের কাছে, ছোট্ট একটা আপডেট অ্যাসমোরে স্যারের। তো সেটা নিয়ে আলোচনা করা যাক প্রথমে, যেহেতু ওটা ইনফর্ম প্রয়োজনীয়। তো কালকে আমরা হয়তো সকলেই রেড স্যারের লাইভটা দেখেছি। তো রেড স্যারের লাইভ থেকে একটা আপডেট উঠে এসছে, যেটা অ্যাসমোরে স্যার তিনি চান। এবং রেড স্যার বলছিলেন যে তিনি এবং মার্টি স্যারের লাইভে এই জিনিসটা বলতে বলেছেন যে এই দুজনের সাথে আপনার যোগাযোগ করলেই এই জিনিসটা আমি পেয়ে যাবো। তো অ্যাসমোর স্যার কি চান? তো তিনি আমাদের কাছে একটা মেসেজ দিয়েছেন যে আপনার, আমরা যারা আর্লি অ্যাডপ্টার আছি, আমরা আর্লি অ্যাডপ্টার যারা ফাউন্ডিং মেম্বার আছি, তো আমাদের যে ওপিনিয়ন, আমরা অ্যাসমোর স্যারের একজন ফ্যামিলি, কিন্তু আমরা কিন্তু 1.4 মিলিয়ন ফ্যামিলি। তিনি আমাদের এই ফুল ফ্যামিলিকে কতটা মানে প্রায়োরিটি দেন, কতটা প্রাধান্য দেন তিনি কিন্তু তার প্রতিটা কর্মক্ষেত্রে বা প্রতিটা স্টেপে আমরা বুঝতে পারি। তো তিনি কিন্তু এখানেও আমাদেরকে অনেক বড় একটা প্রায়োরিটি দিয়েছেন যে আসমর স্যার বলেছেন যে আমাদের যে ওপিনিয়ন, আমরা যে আমাদের যে মতামত, এই মতামতটা প্রয়োজন। কারণ আসমর স্যার এটা দেখতে চান যে আমাদের নেক্সট যে ওইএস আসছে, এই ওইএস এ আমরা যারা আর্লি আর্লি অ্যাডপ্টার আছি তাদের যে কোনো তিনটে প্রোডাক্ট, যে কোনো তিনটে প্রোডাক্ট আমরা, আমাদের কি জন্য পছন্দ এবং কোন তিনটে প্রোডাক্ট আপনি দেখতে চান ফার্স্ট ওইএস লাইভে, তো সেইটার কিন্তু একটা ওপিনিয়ন স্যার চেয়েছেন। এবং সেটা মার্টি স্যার এবং রেড স্যারের মারফত আমরা সেখানে পৌঁছাতে পারি। যেহেতু আমরা মার্টি স্যারকে বা রেড স্যারকে যদি মেইল করে দিই, তাহলে কিন্তু আমরা সেই মেসেজটা আমাদের এক নম্বর স্যার পর্যন্ত পৌঁছে যাবে এবং সেটা কিন্তু তিনি দেখবেন এবং সেটা নিয়ে কাজ করবেন। তো এটা বলছিলেন যে, এবং আপনি সবচেয়ে কোন প্রোডাক্টটা লাইক করেন এতগুলো প্রোডাক্টের মধ্যে, আমাদের যে ডিজিটাল প্রোডাক্টস 54 প্রোডাক্টস মেবি। তো যে কোনো তিনটা প্রোডাক্ট আপনি সেটাকে লাইক কি জন্য করেন এবং সেটাকে কেন আপনি দেখতে চান, সেটা নিয়ে কি ফিল করেন, এবং সেই প্রোডাক্টটার কি কার্যকারিতা বা আগামী ভবিষ্যতে আমাদের ওইএস একটা বিজনেস মডেল, আমরা তো জানি যে সেই বিজনেসে আপনি এই প্রোডাক্টের কার্যকারিতা কি দেখতে যাচ্ছেন, এবং সেই বিজনেসে আমাদের যে বিজনেসটা রান করব আমরা, আমাদের ওইএস আসলে, তো সেখানে আমরা এই প্রোডাক্টটার কি কি কাজ বা এই প্রোডাক্টটা কেন আপনি একটা বিজনেস প্রোডাক্ট হিসেবে ফার্স্ট অফ অল দেখতে চান আমাদের ওইএসে। তো এইটা কিন্তু আমাদের ওপিনিয়ন তিনি চেয়েছেন। এবং সেখানে আমরা একটা মেইল আইডি এসছে যে আমরা রেড স্যারের একটা মেইল আইডি, রেড নাম্বার 7, নট 7 ওয়ার্ড, নাম্বার 7, redredpen7@gmail.com। তো আমরা এখানে আমাদের মেইল করতে পারি এবং কোন তিনটে প্রোডাক্ট আপনি প্রথম ওইএস এ চান, প্রত্যেকে আমরা, ইচ অ্যান্ড এভরি আর্লি অ্যাডপ্টার সকলের জন্য কিন্তু এটা বলেছে যে প্রত্যেকেই তিনটা প্রোডাক্ট কি কি দেখতে চাই সেটা মেইল করে রেড স্যারের মেইল আইডিতে দিয়ে দিলেই কিন্তু আমরা সেটা অ্যাসমোরা স্যার পর্যন্ত পৌঁছাবেন তিনি, এবং তিনি অ্যাসমোরা স্যার সেটা দেখে সেইভাবে কিন্তু, কেন তিনি চেয়েছেন ওপিনিয়ন, তো সেটাও কিন্তু প্রয়োজন। তো আমাদের অ্যাজ এ বিটা টেস্টার এই যে ছোট ছোট কাজগুলো, এই কাজগুলো কিন্তু আমাদের ফুলফিল করতে হবে। কারণ আমরা অ্যাশ আর্মি বলছি। তো অ্যাসমোরা স্যার যখন মেজর একটা আর্মির মেজর যখন পুরো কমান্ড করে, তো সেই কমান্ডটা কিন্তু প্রতিটা সৈন্য বা তারা কিন্তু সকলে সেটা পালন করে। তো আমরাও সেই কাজটা করব। এবং আমি আবারও মেইল আইডিটা বলছি, রেডফিন, redefern7@gmail.com। তো এইখানে আমরা মেইল করব
এবং খুব শীঘ্রই যে যত তাড়াতাড়ি পারি। এবং প্রোডাক্ট গুলো অবশ্যই আমরা দেখে নিব যে আপনার কি কি প্রোডাক্ট পছন্দের এবং সেই প্রোডাক্ট গুলো কেন আপনি চাচ্ছেন বা কিভাবে মিস করছেন। তো সেগুলো কিন্তু এই প্রোডাক্টটা আগামী ভবিষ্যতে আমাদের ওইএস এ আসলে আমাদের বিজনেস টার্ন ওভার বা বিজনেসের ফাস্টনেস এটা কিভাবে বাড়তে পারে, তো এগুলো কিন্তু আমাদেরকে মতামত দিতে বলেছেন। এবং আমরা জানি ওয়াই মিডিয়া ডট নিউজ আমাদের একটা নতুন মিডিয়া সেন্টার আসছে। আহ, সেখানে কিন্তু আমরা অনেক কিছু পেতে পারি, কারণ সেখানে টেক ইন্ডাস্ট্রিতে কি কি হচ্ছে নিউ কারেন্টলি এবং আপডেটেড ভার্সনে, সেগুলো এআই এর এআই ইন্ডাস্ট্রিতে কিভাবে আমাদের ইনপুট করছে এবং এআই কিভাবে সেই ইন্ডাস্ট্রিগুলোকে ডেভেলপ করছে। এবং গুড আর্টিকেল আমরা দেখতে পারি যে সানডেতে আমাদের এটা রেড স্যার বলছিলেন যে সানডেতে আমাদের একটা আর্টিকেল এসছে OI media.news-এ। তো সেখানে আমরা সেই আর্টিকেলটা পড়তে পারি, সেই আর্টিকেল থেকে আমরা নলেজেবল হতে পারি। তো এই নিউজগুলো, টেক ইন্ডাস্ট্রির যে নিউজগুলো বা টেকনিক্যাল নিউজগুলো, এআই ইন্ডাস্ট্রির যে নিউজগুলো বা এমএল ইন্ডাস্ট্রির যে নিউজগুলো, এই নিউজগুলো কিন্তু আমরা সব আমাদের নিজস্ব চ্যানেল, যেটা OI media.news, তো এইখানে আমরা পেতে যাচ্ছি। তো এইটাকে আমরা সকলে ফলো করব। এবং এটা আমাদের একটা, বলতে পারি যে এটা ইনফরমেশনের একটা পার্ট, যে এখান থেকে আমরা কিন্তু ডেইলি বেসিস অথবা উইকলি অথবা মান্থলি বেসিস না, আমরা উইকলি অথবা ডেইলি বেসিস আমরা কিন্তু এখানে নিউজ গুলো পাবো যে টেক ইন্ডাস্ট্রিতে কি কি হচ্ছে এবং আগামী ভবিষ্যতে আমাদের অনপ্যাসিভ সেই টেক ইন্ডাস্ট্রিতে কিভাবে রেভলিউশন আনতে যাচ্ছে। বা এআই কে আমরা তো প্রতিটা প্রোডাক্ট আমাদের এআই ইন্টিগ্রেটেড, তো সেখানে আমরা সেই কাজগুলো কিভাবে করতে পারি। তো এগুলো সব কিন্তু আমরা এই মিডিয়া নিউজ থেকে জানতে পারবো। এবং রেড স্যার আরেকটা কথা বলছিলেন যে প্রিপারেশন ব্যাপারে, যে আর ইউ প্রিপেয়ার্ড ফর হোয়াট ইজ হ্যাপেনিং অ্যান্ড হোয়াট ইজ কামিং। তো আমরা কি সকলে প্রিপেয়ার্ড আছি যে আমাদের সামনে যা ঘটতে যাচ্ছে, নতুন ওইএস আসা মাত্র তিনি কিন্তু খুব উৎফুল্ল স্বরে এই কথাগুলো বলছিলেন। এবং হোয়াট ইজ হ্যাপেনিং, হোয়াট ইজ কামিং ইন ফ্রন্ট অফ আস, তো কি আসতে যাচ্ছে আমাদের সামনে, সেগুলো নিয়ে আমরা কি প্রিপেয়ার্ড আছি এগুলো দেখার জন্য। তো স্যার, রেড স্যার বলছিলেন যে হয়তোবা আমরা যখনই সেই সিস্টেমটা পাবো, তো জানি আমরা যে অলওয়েজ ওভার মার্কেট ডেলিভার্ড আমাদের অনপ্যাসিভ আমাদেরকে করে থাকে। তো সেখানে আমরা কিন্তু অনেকে সেটা দেখে মানে চোখ কপালে উঠে যাওয়ার মতো বা আমরা হা হয়ে তাকিয়ে থাকার মতো বা ওয়াও এরকম একটা মানে ম্যাজিক্যাল ওয়ার্ড গুলো যেগুলো আছে, এই ম্যাজিক্যাল ওয়ার্ড গুলো আমরা সকলেই সেটাতে ইউজ করব। তো সেই রকমই আমাদের সিস্টেম কিন্তু সেজে আসছে। এবং আমরা কি সেই জন্য প্রিপেয়ার্ড, সেটাই বলছিলেন যে। এবং মিস্টার অ্যাশমুফরে স্যার তিনি বলছেন, মিস্টার অ্যাশমুফরে স্যার আমাদের সিইও এবং আওয়ার সিইও মিস্টার মোহাম্মদ কামাল, both of our says that we knows only 2 to 5% অ্যাবাউট অন প্যাসিভ। সো এটা আমাদেরকে বুঝতে হবে যে এটা অ্যাশমুফরে স্যারও বলছেন এবং আমাদের মোহাম্মদ কামাল স্যারও বলছেন যে আমরা জাস্ট 2 to 5%ই আমরা অন প্যাসিভের জানি। তো সেখানে অনলি অ্যাশমুফরে স্যার এবং আমাদের সিইও ও মোহাম্মদ কামাল স্যার, এই দুজন সহ অনলি 2 থেকে 3 জন পার্সন হতে পারে আমাদের অনপ্যাসিভে, তারা পুরো অনপ্যাসিভের মিশন ভিশন কি সেটা কিন্তু ডিটেইলে জানেন। আদারওয়াইজ কিন্তু সকলে জানেন না। তো সেটাই বলছিলেন যে হোয়াট অনপ্যাসিভ বিজনেস ইজ, যে আমরা কি জানি যে অনপ্যাসিভ বিজনেসটা কি, কিভাবে বিজনেসটা গ্রো করবে, বিজনেসটা কিভাবে সামনের দিকে রান করবে এবং অটোমেশনে টার্গেটেড ট্রাফিক দ্বারা কিভাবে বিজনেসটা মানে মডেলেশন হতে যাচ্ছে। তো এইটা কিন্তু আমাদের জানা প্রয়োজন যে আমরা বিজনেস করতে এসেছি এখানে, অবশ্যই এটা পিওর এথিক্যাল বিজনেস। ডিজিটাল ওয়ার্ল্ডের এর চেয়ে বড় বিজনেস আর পৃথিবীতে সেকেন্ড টাইম আসবে কিনা আমরা জানি না, তবে আমরা অ্যাজ এ লাকি পার্সন, রিয়েলি উই আর লাকি। আমরা যে আমাদের স্যার বলে গেলেন না যে সত্যই যে স্যার সকালে কথাগুলো বলছিলেন আহ, যে আমরা দূরে চলে গেছি, আমাদের রিলেশনে একটা সুতায় জাস্ট লেগে আছে প্রতিটা জায়গায়, সেটা হতে পারে ফ্রেন্ড সার্কেলের জায়গায়, হতে পারে রিলেটিভদের জায়গায়, সব প্রত্যেকটা জায়গায়। তো সেখানে আমরা কিন্তু লাস্ট মোমেন্টে আছি, জাস্ট সেই জায়গাটা আমাদের টেস্টিং হচ্ছে। স্যার বললেন না যে সকল কিছু টেনে বের করে নিচ্ছে আমাদের কাছ থেকে, দেন আমাদেরকে ফুলফিল করবে। তো
অবশ্যই জানি যে আমরা বেস্ট কিছু পেতে হলে বা বিগার কিছু পেতে হলে আমাদেরকে ওয়েট করতে হবে এবং পেশেন্সের সাথে থাকতে হবে। এবং আমরা যে এই সিস্টেমে সময় দিয়ে যাচ্ছি, আমরা জাস্ট, সকলে বলছে আমরা জাস্ট কি দিয়েছি, $97 আর সময়, এই তো। কিন্তু এই যে সময়টা দিয়েছি সকলেই, মিনিমাম 2 ইয়ার্স সকলেই, তো সেখানে আমরা কেউ 4 বছর, কেউ 5 বছর, কেউ 3 বছর সময় দিয়েছি, কিন্তু এই সময়ের মধ্যে আপনি অনেক কিছু করতে পারতেন, বাট আপনি কিন্তু নন প্যাসিভকে জানা বোঝার জায়গাতে সেই সময়টা ব্যয় করেছেন। সো অ্যাসমোর স্যার বলছিলেন যে আপনারা যে সময় দান করেছেন বা সময় দিয়েছেন, টাইম আপনাকে, যেটা ভ্যালুয়েবল টাইমটা আপনি অনপ্যাসিভের পিছনে দিয়েছেন, অনপ্যাসিভ কখনো আপনাকে নিরাশ করবে না। অনপ্যাসিভ আপনাকে তার থেকে ওভার মার্কেট ডেলিভার্ড, আপনার যে থিঙ্কিং, এই থিঙ্কিং লেভেলের ওপরে কিন্তু দিবে, আপনার যত বড়ই সেটা থিঙ্কিং থাক। তো আমরা কি জানি, যে বলছিলেন যে আমরা কি জানি যে হাউ বিগ দিস বিজনেস ইজ অ্যান্ড হাউ ম্যাসিভ ইজ দিস, যে অনপ্যাসিভটা কত বড় এবং কত বিশাল বিজনেস, এটা কি আমরা জানি? দেখেন, সকলে কিন্তু আমরা আমরা কিন্তু সবকিছু দেখতে পাচ্ছি। আমরা দুবাই কি হচ্ছে, আমরা ইজিপ্টে কি হচ্ছে, আমাদের আমেরিকাতে কি হচ্ছে, আমাদের হায়দ্রাবাদে, ইন্ডিয়াতে কি হচ্ছে, আমরা কিন্তু টিয়াবে কি হচ্ছে, আমরা এই সবকিছু দেখতে পাচ্ছি। ইচ এন্ড এভরিথিং যেগুলো আমাদেরকে কোম্পানি বলেছে বা প্রমিস করেছে বা যেগুলো আমাদের ভীষণ দেখেছে, আমরা কিন্তু সবকিছু দেখতে পাচ্ছি। তাহলে আমরা কেন নেগেটিভিটি, এই নেগেটিভিটি থেকে আমাদের দূরে থাকতে হবে। কারণ এইটা আপনার সাকসেসের মেইন পার্ট, বাধার মেইন পার্ট হচ্ছে এই নেগেটিভিটি, যে আপনি পজিটিভ হতে পারেন। পজিটিভিটি আমাদেরকে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আপনি যদি কর্মক্ষেত্রে দুর্বল হন, তাও আপনার পজিটিভিটি এবং মানে ওয়েল বিহেভিয়ার, এইটা কিন্তু আপনাকে সামনের দিকে অনেক নিয়ে যাবে। এবং আমাদের যে আমাদের প্রিপেয়ার্ড হয়ে থাকতে হবে, এইটাই বলা হয়েছে, এবং হতেই হবে, আমাদেরকে প্রিপেয়ার্ড হতেই হবে। কারণ আমাদের ইনফরমেশন টেকনোলজি বিজনেস, আমরা কোথা থেকে ইনফরমেশন পাবো? আমাদের কোম্পানি, আমাদের নিজের কোম্পানির জন্য আমরা কি কি ইনফরমেশন কোথা থেকে গ্যাদার করতে পারি, এবং অনপ্যাসিভে কি কি গ্রোথ আসছে, কি কি গ্রোথ কন্টিনিউ চলছে। ব্যাক হ্যান্ডে প্রচুর কাজ হচ্ছে, আমরা হয়তো ফ্রন্ট হ্যান্ডে দেখতে পাচ্ছি না, আমাদের টোটাল কাজটাই কিন্তু এখন ব্যাক হ্যান্ডে হচ্ছে। দেখেন, আমরা ফ্রন্টের কাজ টোটালি স্টপ করে দেওয়া হচ্ছে, সো পুরো কাজটাই কিন্তু ব্যাক হ্যান্ডে হচ্ছে। এবং অনপ্যাসিভের কি গ্রোথ আসছে, ছোট ছোট নিউজ আমরা কিন্তু কভার আপ করতে পারি, এবং শকিং নিউজ আসতে যাচ্ছে। তিনি বলছিলেন, রিড স্যার বলছিলেন, যেখানে একটা শকিং নিউজ আসতে যাচ্ছে, অনেকেই কিন্তু এখানে শক হয়ে যাবেন। সো লট লট বিগার ইজ কামিং, হোয়াট উই অল থিঙ্ক। অনেক অনেক বড় কিছু আসতে যাচ্ছে আমাদের কাছে, যেটা আমরা আমাদের মন থেকে চিন্তা করছি তার থেকেও অনেক বড় কিছু। সো এখানে বলা হচ্ছে যে লেটস নট স্টপ নাও। এখন এই কারেন্ট সিনারিওতে এসে আমরা যারা অনপ্যাসিভের সাথে ছিলাম, আমাদেরকে বলছেন যে আমরা এখন কখনোই যেন স্টপ করে না দিই বা পজ করে না দিই আমরা নিজেদেরকে, যে অনপ্যাসিভ আসুক, নো নেভার, আমরা নিজেদেরকে পজ করে দেবো না। কারণ আমরা টাচে থাকবো, কারণ এটা বিজনেসটাই হচ্ছে উই মডেলের, নট আই মডেলের। সো উই মডেল যেহেতু, আমরা প্রতিটা জায়গায়, প্রতিটা ক্ষেত্রে আমরা সকলে একে অপরের সাথে টাচে থাকবো, কারণ আমাদের কোম্পানি আমাদের বিহাফে কাজ করছে, আমাদের ডেভেলপমেন্টের জন্য কাজ করছে। সো এখানে নিজেদেরকে এখন কখনোই স্টপ করা যাবে না, যেভাবেই হোক নিজেদেরকে ইনফরমেটিভ রাখতে হবে বা নলেজেবল করতে হবে নিজেদেরকে, সেটা ইচ অ্যান্ড এভরি সেক্টর থেকে হতে পারে। তো সেখানে, বিকজ উই ম্যাসিভ থিংস আর কামিং ইন আওয়ার হ্যান্ড, কারণ একটা বড় ম্যাসিভ থিং আমাদের হাতে আসতে যাচ্ছে, এটা টোটালি আমাদের বিজনেস, এবং সেইটা বিশাল আকারে কিন্তু আমাদের হাতে আসতে যাচ্ছে। অল আওয়ার ড্রিমস টু কাম ট্রু, আমাদের যত স্বপ্ন আছে প্রতিটা স্বপ্ন আমাদের পূরণ হতে যাচ্ছে, জাস্ট আমাদের ওইএস এর অপেক্ষায়, জাস্ট এই মাইগ্রেশন প্রসেসের অপেক্ষায় ওয়েট করে যাই। আমাদের জন্য অনেক বড় একটা কিছু আসতে যাচ্ছে, বিকজ উই আর রাইডিং অন এ অনপ্যাসিভ ভেহিকেল। আমাদের ড্রিম কেন পূরণ হবে? বিকজ আমরা অনপ্যাসিভ নামক একটা ভেহিকেলে আমরা রাইড করছি। এবং এখানে অনেকেই আসেন যে আমরা যে ভেহিকেলে উঠেছি, হয়তো বা স্টেশন বাই স্টেশন আমাদের দাঁড়াতে হচ্ছে, তো সেখানে আমরা কিন্তু অনেক ফাউন্ডিং মেম্বার নিচে নেমে যে আমরা কিন্তু সেটা বলছি, আরে যাবে না, ট্রেন কখন যাবে, আমরা কি এখানে বসে থাকবো, আমাদের টাইমের দাম নেই। আপনার টাইমের দাম দেওয়ার জন্যই অনপ্যাসিভ রূপী ভেহিকেল কিন্তু অলরেডি রান শুরু হয়ে গেছে। তো
তো আপনি জাস্ট উঠে চুপচাপ সিট বেল্ট বেঁধে আপনি বসে থাকেন, আপনাকে নেগেটিভ হতে হবে না। একটা সময় আপনাকে অবশ্যই সেই আমিরপুরের স্টেশনে আপনাকে নামিয়ে দেবে। এবং আমরা যে ট্রেনে উঠেছি, এটা একটা ফ্রিডম ট্রেন, এটা অরিজিনালি একটা ফ্রিডম ট্রেন। অনপ্যাসিভ রূপী নাম, কিন্তু এটা একটা ফ্রিডম ট্রেন। এই সিস্টেমটা আমাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, নিজেদের লাইফকে ফ্রি ফ্রি করার জন্য। আমাদের জীবনের যত বাধা আছে, এই সব বাধাকে নিমিষে মিশিয়ে দেওয়ার জন্য আমাদের কিন্তু এই অনপ্যাসিভে আসছে। এবং আমরা সেই ট্রেনে অ্যাজ এ বিজনেস ক্লাস আমরা কিন্তু সামনের দিকে আসি। সো ওয়েট করে যাই, অধীর মানে আমরা মানে অস্থির না হই। মেন কথা হচ্ছে আমরা নেগেটিভ না হই, কারণ আমাদের মনোবল কিন্তু অনেক বড় একটা কাজ করে পজিটিভ ওয়েতে। তো আমরা সেইটাকে স্টিল রাখি। এবং আর্লি অ্যাডপ্টার, আমরা যারা ব্যাচ আছি, আমরা যে আর্লি অ্যাডপ্টার ব্যাচ আছি, তিনি বলছিলেন যে উই আর লাকি, রিয়েলি লাকি, বিকজ উই আর উইনিং এ জ্যাকপট লটারি। কারণ আমরা লাকি, আমরা অনপ্যাসিভ নামক একটা জ্যাকপট পেয়ে গেছি, একটা জ্যাকপটের লটারি পেয়ে গেছি। আমরা যারা আর্লি ব্যাচ আছি, আমরা যারা ফাউন্ডিং মেম্বার আছি, আর্লি অ্যাডপ্টার আছি, আর আমরা যারা অ্যাম্বাসিডার আছি, তো সেখানে আমরা কিন্তু একটা লটারি জ্যাকপট আমাদের হাতে, গড বলেন, আল্লাহ বলেন, উপরওয়ালা বলেন, প্রভু বলেন, যাই বলেন, তিনি কিন্তু আমাদেরকে দিয়েছেন। তো সেইটাকে পরিপূর্ণ হতে, সেই জ্যাকপটটা আসতে একটু সময় দিতে হবে। কারণ এটা আমাদের জন্য না, এটা পুরো পৃথিবীর 8 বিলিয়ন পিপুলের জন্য রিসেট করা হচ্ছে এই সিস্টেমটাকে। আমাদের বুঝতে হবে যে পুরো পৃথিবীর মানুষের জন্য এই যে এখন যে মাইগ্রেশন প্রসেস হচ্ছে, মাইগ্রেশন প্রসেসের সাথে সাথে সিস্টেমটাকেও কিন্তু ডেভেলপ করা হচ্ছে। প্রতিটা সেক্টর ডেভেলপ করা হচ্ছে। দেখেন, কোনো সেক্টর আমাদের ওপেন নেই, প্রতিটা সেক্টর আমাদের ক্লোজ অবস্থায় আছে, ভিশনারি যেটা বলি, মানে আমাদের চোখে। তো সেখানে প্রতিটা সেক্টরে আমাদের কাজ হচ্ছে, এবং সেটা পুরোপুরি নতুন আঙ্গিকে আকার নিয়ে কিন্তু আমাদের কাছে আসতে যাচ্ছে। বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখি যে আমাদের কোন 3টে প্রোডাক্ট আমরা ওইএস এ দেখতে চাই, তো সেইটা আমরা অবশ্যই মেইল করব রেড স্যার বরাবর অথবা মার্টি স্যার বরাবর। তো এইটা এইটা গেল হচ্ছে আমাদের লিটল আপডেট। দেন আমরা আসি একটু এআই নিয়ে আলোচনা করি। যে দেখেন, এখানে একটা কিছু কিছু নিউজ আসে, যে আমাদের নিউজ গুলো, যে যেমন আইএমএফ থেকে একটা নিউজ আমরা দেখছি যে ভাইরাল হচ্ছে, যে আইএমএফ চিফ, যে আইএমএফ বলতে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা বলা হয়, যে আইএমএফ চিফ হিটস দ্য জব মার্কেট, এআই হিটস দ্য জব মার্কেট অ্যাজ এ সুনামি। আইএমএফ চিফ তিনি বলছেন যে এআই এই জব মার্কেটে একটা সুনামি আনতে যাচ্ছে, এআই হিট করতে যাচ্ছে এই জব মার্কেট গুলোতে। নেক্সট 2 ইয়ার, জাস্ট 27, নেক্সট 2 ইয়ার 60% জব ডেভেলপ ওয়ার্ল্ড, অ্যান্ড ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড জব ডেভেলপ 40%। মানে আমরা 60% জব, এই ডেভেলপড ওয়ার্ল্ড যেটা আছে, যে কর্পোরেট ওয়ার্ল্ড, এই কর্পোরেট ওয়ার্ল্ডে আমরা 60% জব আমরা এআই মানে হিট করতে যাচ্ছে, আমরা দেখতে যাচ্ছি নেক্সট 2 ইয়ার্সে। এবং ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড যে মার্কেটটা আছে, জব মার্কেট, সেটাতে 40% হিট করতে যাচ্ছে এই এআই। এবং 60% বলতে আমরা যে বোঝাচ্ছি যে 60% জব হিট করতে যাচ্ছে, দ্যাট মিনস অ্যাফেক্টেড, 60% এফেক্ট ফেলতে যাচ্ছে, বাট ডাজ নট রিপ্লেস। আই ডোন্ট মিন রিপ্লেসিং। তো এফেক্ট করতে যাচ্ছে 60%, এটা রিপ্লেস নয়। এআই উইল জেনারেট ওভার 97 মিলিয়ন নিউ জবস রোল। এআই 2 বছরে এই 97 মিলিয়ন জব পুরো ওয়ার্ল্ডে জেনারেট করতে যাচ্ছে এআই এর থ্রু। সো এখানে আরেকজন আছে, যে গোল্ডম্যান স্যাক, আমরা জানি হয়তো প্রোডাক্ট, যে সো গোল্ডম্যান স্যাক প্রিডিক্ট করেছেন যে লাস্ট ইয়ার এআই উইল রিপ্লেস, এটা লাস্ট ইয়ারে তিনি করেছিলেন প্রিডিক্টটা, যে 300 মিলিয়ন ফুল টাইম জবস এআই উইল রিপ্লেস। যে ওয়ার্ল্ড ওয়াইড 300 মিলিয়ন ফুল টাইম জবস এআই রিপ্লেস করতে যাচ্ছে এই জব মার্কেটে। সো এটা অনেক বড় বিষয়। তো এখানে আমাদেরকে অবশ্যই নলেজেবল হতে হবে। মেইন পার্ট হচ্ছে আমাদের নেক্সট যে জেনারেশন, টাইম টু টাইম নিজেদের চেঞ্জিং, আমাদের মিতালি ম্যাম বলে গেলেন যে টাইমের সাথে আপনাকে চেঞ্জ হতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু ব্যাকডেটেড থেকে যাবেন। আপডেটেড, ইফ ইউ আর নট আপডেটেড, ইউ আর ব্যাকডেটেড।
সো আমরা যেহেতু ডিজিটাল বিজনেসে আছি, আইটি সেক্টরে আছি এবং ইন্টারনেট ওয়ার্ল্ডের সাথে যুক্ত হয়ে আছি, যেটার মালিক হয়ে আছি, তো থিঙ্ক অ্যাবাউট দ্যাট, আমরা এটার মালিক হয়ে আছি। সো সেখানে আমাদেরকে কিন্তু আমাদের যে রোল সেটাতে পালন করতেই হবে এবং আমাদের ইনফরমেশন রাখতে হবে। কারণ এআই কুড ইনক্রিজ যে কোয়ালিটি, কারণ এআই কিন্তু এই জব মার্কেটে কোয়ালিটি ইনক্রিজ করছে এবং ফাস্ট জব করছে। সো এআই কিন্তু কোয়ালিটি ইনক্রিজ করছে। কে চায় না যে আমার যে ইন্ডাস্ট্রি আছে সেখানে আমি এআই কে দিয়ে আমি আমার ইনক্রিজ করব কোয়ালিটিতে, আমাদের বিজনেসের কোয়ালিটিতে বলেন, আমাদের প্রোডাক্টিভিটির কোয়ালিটিতে বলেন, যে কোনো। তো কোয়ালিটি সবাই চায় এবং সেটা ইনক্রিজিংও সবাই চায়। বিজনেস করাটাই মানে কি, বিজনেস আমরা করছি মানে আমাদের বিজনেস ইনক্রিজ হবে ডে বাই ডে, কিভাবে সেটা আমাদের নলেজে রাখতে হবে। সো বিফোর এআই, এআই যখন এসছিল না, যখন এআই এর রোল যখন পৃথিবীতে জব মার্কেটে এসেছিল না, হিউম্যানকে সব করতে হতো, আমাদের মানুষরাই কিন্তু সব করতাম, ইভেন এভরি রাইটিং থেকে শুরু করে সব কাজ। বাট নাও দেখেন, চ্যাট জিপিটি, ইওর জেনারেটিভ এআই, একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সে কিন্তু আপনার জন্ম হয়ে গেছে। সো সেখানে চ্যাট জিপিটি নিডস কি, চ্যাট জিপিটি কি চায়, চ্যাট জিপিটি কি, আপনি যে কোনো কিছু প্রশ্ন করবেন আপনাকে রাইট আপ দিয়ে দিবে। সো চ্যাট জিপিটি কি চায়, চ্যাট জিপিটি হিউম্যান থেকে জাস্ট যে ইউ আর এ হিউম্যান, প্রুভ দ্যাট ভেরিফাইড, যে আপনি ভেরিফাইড করেন যে আপনি একজন হিউম্যান, আপনি দেন থেকে আপনি চ্যাট জিপিটি আপনি ইউজ করতে পারবেন। সো জাস্ট আমাদের হিউম্যান, অ্যাজ এ হিউম্যান আমাদের খালি ভেরিফাইড করতে হয়, দেন তারপর থেকে টোটাল যত রাইট আপের কাজ আপনি যেটাই লেখা নিতে চান সেটাই কিন্তু আপনাকে সে প্রোভাইড করে। সো এইটা অনেক বড় বিষয় যে ইফ ইউ আর রিয়েলি ইন দ্য জব মার্কেট, নাও কারেন্ট সিনারিও, ইফ ইউ আর রিয়েলি ইন দ্য জব মার্কেট, স্টার্ট ইউজিং এআই টুলস। আপনি যদি এখন কারেন্ট সিনারিওতে জব মার্কেটে থাকেন, সেই ক্ষেত্রে আপনার যে জব, সেই জবে কিভাবে এআই ইনক্রিজ হয়ে আসে বা কোন কোন এআই টুলস কে আপনি ইউজ করতে পারেন, সেইটা আপনাকে খুঁজে বের করতে হবে। কারণ নেক্সট পার্ট আপনাকে কিন্তু সেটা ইউজ করতে হবে। তাহলে কেন আমরা আগে থেকে না শিখি, যেহেতু আমরা সিস্টেমের সাথে আছি। তো স্টার্ট ইউজিং এআই টুলস, পুট ইউর থিঙ্কিং ক্যাপ অন, যে আমরা যে এআই টুলস গুলো সেগুলোকে ইউজ করা স্টার্ট করব এবং আমাদের থিঙ্কিং ক্যাপ যেটা আছে সেটাকে আমরা খুলবো এবং রিসেট দ্যাট এআই উইল ক্রিয়েট 97 মিলিয়ন নিউ জবস, ফাইন্ড আউট নাও। এবং এআই এই যে 97 মিলিয়ন আমি বললাম যে জব ক্রিয়েট করতে যাচ্ছে 2 ইয়ার্সে, এই জবগুলো কি, এই জবগুলো কিভাবে পুরো পৃথিবীতে মানে গ্র্যাপ নিড করতে যাচ্ছে এই জবগুলো, সেগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং সেই জবগুলোর প্রতি আমাদেরকে কাজ করতে হবে। এবং আমাদের জবের সাথে আমরা যারা কারেন্ট সিনারিতে যে যেই জব করছে সেটার সাথে আমরা কিভাবে এই এআই কে পার্ট হিসাবে একটা জুড়ে নিতে পারি, বা আপনাকে সেই জবে ইনক্রিজ করতে বা জবের কার্যকারিতা কার্যক্রম ইনক্রিজ করতে আপনি কি কোন কোন এআই আপনাকে হেল্প করতে পারে, কোন কোন এআই টুলস গুলো আপনাকে হেল্প করতে পারে, এগুলো ফাইন্ড আউট করতে হবে এখন। কারণ আপনার নেক্সট যে লেভেল আসছে এটার দর কিন্তু ফাস্ট। আমরা কিন্তু জানি, আমাদের একসময় স্যারও লাস্ট মিটিং এ বলে গেছেন যে এআই আর ডেটার দর শুরু হয়ে গেছে। এই পুরো ডিজিটাল ওয়ার্ল্ডে এখন কিন্তু রেস চলছে, কিসের জন্য, এআই আর ডেটা। সো এআই আর ডেটা যার কাছে আছে তিনি কিং এই ডিজিটাল ওয়ার্ল্ডে। সো আমাদেরকে বুঝতে হবে যে এআই কোন কোন রোলে তারা গ্র্যাব করতে যাচ্ছে এবং সেই যে 97 মিলিয়ন যে নিউ জবস ক্রিয়েট হচ্ছে বা জেনারেট হচ্ছে, সেই জবগুলো কি, সেই জবগুলো সম্বন্ধে আমাদেরকে নলেজেবল হতে হবে। সো গিভ ডিজিটাল সলিউশন, আমাদেরকে কি দিবে, অনপ্যাসিভ কি দিবে, গিভ ডিজিটাল সলিউশন উইথ এআই অ্যান্ড এমএল। তো আমাদেরকে এআই এবং এমএল এর যে ডিজিটাল সলিউশন, এই সলিউশন গুলো আমরা পেতে যাচ্ছি। আমাদের যে ফিজিক্যাল প্রোডাক্ট, সেই ফিজিক্যাল প্রোডাক্ট গুলোতে আমাদের মেশিন লার্নিং ইউজ করা হবে এবং সেখানে আমাদের নিজস্ব এআই কে ইনপুট করে সেগুলো কিন্তু মার্কেটে ভাইরাল করা হবে এবং সেগুলো একটা সময় আমাদের ডিজিটাল মার্কেট, আমরা আমরা যে প্রোডাক্ট গুলো বের করবো না, আমরা যে ফিজিক্যাল প্রোডাক্ট গুলো আমাদের যে বের হবে অন প্যাসিভেল, এগুলো মানে এক একটা ম্যাসিভ প্রোডাক্ট হবে। আমাদের যে ডিজিটাল প্রোডাক্ট ম্যাসিভ, সেই অ্যাজ কাইন্ডস অফ ডিজিটাল ফিজিক্যাল প্রোডাক্টস হতে যাচ্ছে। কারণ
আমরা যে ফিজিক্যাল প্রোডাক্ট গুলো বের করব সেগুলো আপডেটেড ভার্সন হবে, সব সময় আপডেটেড থাকবে, কারণ আমরা নিজেরা সেটাকে ক্রিয়েট করছি আমাদের নিজস্ব মেশিন লার্নিং ল্যাবে। তো সেখানে আমাদের এআই ল্যাব আছে, আমাদের মেশিন লার্নিং ল্যাব আছে, আমাদের ডেটা সেন্টার আছে, তা আমাদের সবকিছু আছে। ইচ অ্যান্ড এভরি সেক্টর, যেখানে যেখানে ডিজিটাল ওয়ার্ল্ডে যা যা প্রয়োজন প্রতিটা সেক্টর আমাদের কাছে নিজস্ব আছে। এটা সবচেয়ে বড় বিষয়, কারণ নিজস্ব থাকলে সেখানে আমরা অনেক কিছু করতে পারি, অনেক কিছু। আপনার যেটা পছন্দ, যেভাবে পছন্দ, যেভাবে আপনার শিফটিং পছন্দ, সেভাবে আপনি সব করতে পারেন। তো সেই সিস্টেমটাই আসছে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যে আমরা কি পেতে যাচ্ছি আগামী ভবিষ্যতে, আমাদের নতুন ওইএস এ কি কি আসতে যাচ্ছে, কারণ এখানে অনেক কিছু ইনক্লুড হতে যাচ্ছে, অনেক কিছু ইনক্রিজ হতে যাচ্ছে, ডেভেলপ হতে যাচ্ছে। কারণ আমরা এখানে পেমেন্ট প্রসেসর দেখতে পারি, আমরা এখানে ভেরিফিকেশন প্রসেস দেখতে পারি, আমরা এখানে আদার্স 2-3টে প্রোডাক্ট আরো ও ট্র্যাকার দেখতে পারি, ও ট্র্যাকার লাইভিং অবস্থায় দেখতে পারি। তো বিভিন্ন প্রোডাক্ট, কারণ স্যার বলছেন যে 3টা প্রোডাক্ট আপনি কি কি ফ্রি প্রোডাক্ট আপনার দৃষ্টিতে বিজনেসের রান করতে করিয়ে নিয়ে যেতে পারে ফার্স্ট অবস্থায়, সেটা আপনি মতামত দিন। দেখেন, ওপিনিয়ন কাদের কাছে চাওয়া যায়? আমরা আমাদেরকে কিভাবে ফ্যামিলি মেম্বার মনে করেন তিনি, আমরা জাস্ট একটা ক্ষুদ্র ফাউন্ডিং মেম্বার, জাস্ট আমরা পার্ট, একটা অনপ্যাসিভের একটা পার্ট, যারা 2%ও জানি না অনপ্যাসিভ সম্বন্ধে, কিন্তু তাদের কাছে, সেই মানুষগুলোর কাছে ফ্যামিলি মেম্বার মনে করে সকলের কাছে ওপিনিয়ন চাওয়া হচ্ছে। এইটা অনেক বড় বিষয়, বিগ হার্টেড মানুষ ছাড়া এটা কখনোই সম্ভব নয়। আর আমরা তো জানি যে অনপ্যাসিভে আমাদের অ্যাশমোফোর স্যার, তিনি এআই উইথ হার্ট কে ইনক্লুড করেছেন। সো আমরা জানি যেই পার্টটা আমি বারবারই বলি যে অ্যাশমোফোর স্যারের হার্টের একটা স্লট, যে হিউম্যানিটি, এই হিউম্যানিটি স্লটটাই খালি ফাঁকা ফাঁকা আছে, সেই ফাঁকাটা পূরণ করার জন্যই কিন্তু এই পুরো সিস্টেমটা ক্রিয়েট করেছেন তিনি। এবং এই পুরো সিস্টেমের মানুষ যে যখনই এখানে ইন হবে, দেন তারপর থেকে অ্যাশমোফোর স্যারকে সব সময় দোয়া, আশীর্বাদ, যেটাই বলেন সবকিছু কিন্তু অ্যাশমোফোর স্যারের জন্যই দেবেন, কারণ তিনি অ্যাজ এ অ্যাঞ্জেল অফ গড হিউম্যান হিসাবে চলে এসেছেন এখানে। কারণ একজনকে আর্নিং এর পথ, একজনের সঠিক পথ, মানে সঠিক পথ দেখানোর রাস্তা এক মানুষ এখন কিন্তু খুব কম, খুব কম সংখ্যক পৃথিবীতে। কারণ পুরো পৃথিবীটাই আনএথিক্যাল চর্চায় ভরে গেছে, এবং সেইটাকে এথিক্যালি কনভার্ট করার জন্যই কিন্তু আমাদের অনপ্যাসিভ আসছে। সো আমাদের ডেবিট কার্ড দেখেন, আমাদের ডেবিট কার্ড, এই ডেবিট কার্ড কিন্তু আমাদের আসতে যাচ্ছে, ও ওয়ালেট আমাদের আসতে যাচ্ছে। এই যে আমরা ইন্ডিয়ান ফাউন্ডিং মেম্বার, অ্যাজ এ লাকি ফাউন্ডিং মেম্বার আমরা বলবো, যে তারা কিন্তু ফার্স্ট অফ অল ডেবিট কার্ডের সুবিধাটা তারা নিতে যাচ্ছে। আর সেই ডেবিট কার্ড যেটা আসছে, যে ও ওয়ালেট আমাদের যেটা আসছে, সেটা সেটা কি, আমাদের ও ওয়ালেট হাইব্রিড পে স্ট্রাকচার একটা, সেখানে সিকিউরিটি, আমাদের সিকিউরিটি, যে ওয়ালেটের যে সিকিউরিটি, এইটা সর্বোচ্চ পর্যায়ে কিন্তু আমাদের রাখা হবে। খালি ওয়ালেট নয়, আমাদের প্রতিটা আইডির ডেটার প্রতিটা জায়গায় সিকিউরিটি ইজ 100%, এবং সিকিউরিটি যেখানে নেই সেই প্রোডাক্টটা কিন্তু ওইএস আমাদের আসবে না। সো পুরোপুরি প্রতিটা প্রোডাক্ট সাজিয়ে গুছিয়ে একদম ওইএস এ আমাদের নিউ আঙ্গিকে আসতে যাচ্ছে। সো সিকিউরিটি পার্টে আমাদের ওয়ালেটে, যেহেতু আমাদের হাইব্রিড পে স্ট্রাকচার, আপনি একটা যদি চাও খান, তো আপনি সেই আমাদের স্ক্যান হাইব্রিড, আমরা যেমন পেটিএম করি, সেম অ্যাজ আমরা কিন্তু আমাদের ওয়ালেট থেকে জাস্ট 7 টাকা একটা চায়ের বিলও আমরা দিয়ে দিতে পারবো। সো এইটা অনেক বড় বিষয়। তো আর আমরা কেন ডেবিট কার্ড বা আমাদের ওয়ালেট ইউজ করব না কেন? আমরা এখানে জানি যে আমাদের অ্যাশমোর স্যার বলে গিয়েছিলেন যে আমরা যত ইউজ করব, ইউজের উপরেও আপনি একটা বোনাস পার্সেন্টেজ আপনার কাছে আসবে 25%। সো আপনি যা ইউজ করবেন তার 25% আপনি আবার ব্যাক পাবেন। এটা অনেক বড় বিষয়, এবং প্রতিটা মানুষ এটা চাবে তখন, যে আমি এই ডেবিট কার্ড অন প্যাসিভের বা আমি এই হাইব্রিড পে স্ট্রাকচারটা ইউজ করি। কারণ কে চায় না, কে চায় না ব্যাক? সকলেই ব্যাক চায়। সো সকলের জন্যই অন প্যাসিভ, এবং সকলে এখান থেকে তাদের বেনিফিটটা ইন্ডিভিজুয়ালি ইনশিওর করতে পারবেন। তো ও একাডেমি, আমাদের ও একাডেমিও আসতে যাচ্ছে। ও একাডেমি যে কি প্রোডাক্ট, কারণ ও একাডেমি এমন একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা প্রতিটা মানুষের জন্য, প্রতিটা ইন্ডিভিজুয়াল মানুষের জন্য প্রয়োজন। কারণ এবং এমন একটা টিচার এই ও একাডেমি, আপনার যে একজন গরিব মানুষ এবং যে একজন বিলিয়নার ছেলে, সেও কিন্তু এই ও কানেক্টে যেভাবে পড়বে, একটা গরিব মানুষের ছেলে, একটা রিক্সা চালিয়ে খায় তার ছেলে, সেও কিন্তু এই ও একাডেমিতে একই স্যারের কাছে পড়বে এবং একই নলেজ নিতে পারবে। এবং
তারা নিজেদেরকে তৈরি করতে পারবে। সে এই একাডেমি অ্যাজ এ টিচার, আমরা যদি বলি যে একাডেমি একটা টিচার, রিয়েলি এটা একটা টিচার। কারণ একটা টিচার যেমন প্রতিটা স্টুডেন্টকে সমান চোখে দেখেন, প্রতিটা স্টুডেন্টকে সমান রিলেশন দেওয়ার চেষ্টা করেন, অনপ্যাসিভের একাডেমিও সেম অ্যাজ পুরো ওয়ার্ল্ডের যত মানে স্টুডেন্ট আছে বা লিসেনার আছেন, সকলকে কিন্তু সেম ভাবে সেই লিসেনটা দিয়ে যেতে যাচ্ছে। এবং পুরো পৃথিবীতে এটা একটা মেরুদণ্ড, প্রতিটা জায়গায় একটা মেরুদণ্ড তৈরি করতে যাচ্ছে, প্রতিটা দেশের মেরুদণ্ড তৈরি করতে যাচ্ছে অনপ্যাসিভ এই এডুকেশন সেক্টরের এই একাডেমির মাধ্যমে। সো এআই অ্যানালিটিক্স, এআই অ্যানালিসিস, আমাদের তো প্রতিটা সেক্টরে এআই অ্যানালিসিস হবে, এটা আমরা জানি যে ইচ অ্যান্ড এভরি সেক্টরে আমরা এআই কে ইনক্লুড করেছি। কেন? কারণ ডেভেলপিং বা ইনক্রিজিং মোড বা আমরা কিভাবে সেটাকে বুঝতে পারবো, এআই অ্যানালিসিস এর মাধ্যমে প্রতিটা সেক্টরে আমাদের এআই অ্যানালিসিস হবে এবং প্রতিটা জায়গায় আমাদের অটোমেশন হবে। কারণ অটোমেশন ছাড়া আমরা কিন্তু সকলের জন্য সাকসেস অনপ্যাসিভ থেকে ইনশিওর করতে পারবো না। কারণ একটা রিক্সা চালকের ছেলে কিন্তু সে এই সিস্টেমটা পুরোপুরি রান করতে পারবে না যদি সে শিক্ষিত না হয়। তো আর বিলিয়নার ছেলে তারা তো পারবেই, তারা একটু পড়াশোনা করে তারা পারবে, কিন্তু সকলের জন্য আমরা আমরা বিজনেসটা কোথা থেকে এনেছি? স্মল, সরি মিস্টার সাহা, মিডিয়াম। মিস্টার সাহা, সরি সরি, আবারও ইয়েস, ইভিনিং এ ইয়েস, শুনবো, ইয়েস। টাইমটা ওভার হয়ে যাচ্ছে স্যার। ওকে, থ্যাংক ইউ, ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো সো মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। গ্রেট। আপনারা অনেকক্ষণ শুনলেন।